আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম পুরান ঢাকার স্পেশাল একটা রেসিপি নিয়ে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। সয়াবিন খেলে সয়াবিন, তারপর কী বলে সরিষার তেল খেলে সরিষার তেল, আর হাফ কাপ পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি লবণ। লবণটার সাথে সাথে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটা স্পেশাল হচ্ছে, এটা বেগুন দিয়ে ডালের বড়া আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা রান্নাটা দেখেন, অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে খান নাই। এটা আমাদের পুরাতন ঢাকায় খুবই জনপ্রিয় একটা রান্না। তো দেখুন কত দ্রুত পেঁয়াজ কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, আর পেঁয়াজ বেশি লাল করা যাবে না। এখন আমি একটু পানি দিয়ে দিই। পানি দেওয়ার কারণ হচ্ছে, এখন আমি এটাতে মশলা দিব, আর মশলা দেওয়ার আগে পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে না। তো এই যে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, মরিচটা একটু বাড়িয়ে দিলাম কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। এই এখন এই আর ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ। তো অনেকে ধনিয়া গুঁড়া খান না, স্কিপ করতে পারেন, তবে ধনিয়া গুঁড়াটা খেলে ভালো, বিশেষ করে শীতের সময় শরীরটা গরম রাখে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই যে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমরা সবসময় মাছ, ইলিশ মাছ না কষালেও চলে, তবে আমরা সবসময় মাছটা একটু কষিয়ে নিই, তাহলে খেতে ভালো লাগে। আর সিলেটে যে কোনো মাছ অবশ্যই ওনারা ভেজে রান্না করে, তবে ইলিশ মাছটা ভেজে দেয় কিনা জানি না, তবে আমরা এইভাবেই মাছটা কষাই। তো মাছটা এইভাবে ভালো করে কষানোর পর হালকা একটু পানি দিয়ে দিই। মাছটা কষাতে থাক। তো এই তো 2-3 মিনিট মাছটা কষানোর পর এই মাছগুলা এখন আমি সব আলাদা উঠিয়ে ফেলবো। একে একে খুব সাবধানে উঠাতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই সফট একটা মাছ। যে কোনো মাছ দিয়ে করা যায় কিনা জানি না, তবে আমরা সবসময় এই রান্নাটা ইলিশ মাছ দিয়েই খেয়েছি, আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে স্বাদটা বেশি হয়। এই যে সবগুলা মাছ উঠিয়ে ফেলেছি। এই তো আলহামদুলিল্লাহ, মাছগুলো ভাঙে নাই, নইলে তুলতে গেলে কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায়। তো এখন আমি দিয়ে রাখবো কেটে ধুয়ে রাখা এই বেগুনগুলো। আপনারা যে কোনো বেগুন নিতে পারেন, আমি গোল বেগুনগুলো নিয়েছি, লম্বা বেগুনও দিতে পারেন। তো অনেকে কিন্তু আলু দেন, তবে আমরা আজকে যেটা রান্না করবো সেটাতে আলু দিব না। তো আমি এখন তেমন একটা পানি দিইনি, হালকা পানি দিয়েছি। তো এটা হবে, এবারে আমি ঢাকনা লাগিয়ে দিলাম, আর বেগুন হতে সময় লাগে না। আর এই যে এই রান্নাটার মূল জিনিসটাই, এই রান্নাটা স্পেশাল করার মূল কারণ হচ্ছে এই যে এটা মানে ডালের বড়া। এটার মধ্যে জাস্ট মশলা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। ডালের বড়া নর্মালি যেভাবে করেন সেভাবে করলেই হবে, তবে কাটা পেঁয়াজ না দিয়ে বাটা পেঁয়াজ দিলে ভালো, আর পেঁয়াজ না দিলেও চলে। তা আমি এইভাবে এটা ভেজে রেখেছি। বেগুনটা হলে ওই বেগুনের মধ্যে এটা ছেড়ে দিব। আর মাছ তো দেখেছেনই যে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু বেগুনটা কষানোর পর পানি দিয়ে দিয়েছি, তবে যারা নতুন রাঁধুনি ওরা আবার ইচ্ছে মতো পানি দিতে থাকেন না, যে বেগুন কেন উপরে ভেসে রয়েছে, ডুবছে না কেন। কারণ বেগুন সবজিটা এমন একটা সবজিটা হালকা, এটা যতই পানি দেওয়া হোক এভাবেই থাকবে। তো এটা হতে থাক।
এই তো বেগুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি এখানে সব কিছু ছেড়ে দিব একসাথে। এই যে ডালের বড়াটা এটাতেই ছেড়ে দিব। যে যেমন ডালের বড়া খান অমনই দিয়ে দিবেন। আর এই পর্যায়ে একটু ঝোলও দিয়ে দিতে পারেন যদি আরও পাতলা ঝোল খেতে চান। তবে অবশ্যই রান্নার মধ্যে সবসময় চেষ্টা করবেন আপনারা গরম পানি দিতে। তো এই তো ডালের বড়া দেওয়া শেষ। এখন আমি এটাতে মাছগুলাও দিয়ে দিব একসাথে। খুব সাবধানে দিতে হবে, ডালের বড়াও কিন্তু আস্তে আস্তে সফট হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটা মোবাইলটা হাত দিয়ে ধরেছি, আমার ট্রাইপড আছে কিন্তু ট্রাইপডে ভেজাল লাগে এই জন্য। তো এই তো আমার মাছ দেওয়া শেষ। এখন আমি এটাকে ঢেকে দিব। তো দেখুন অনেকটাই ঝোল উঠে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এটা হতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মাছটা তো আমি কষিয়ে নিয়েছি। আর ডালের বড়া হতেও তেমন একটা সময় লাগে না। তো এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা ছাড়া তো আমাদের চলেই না। অনেকে ধনে পাতা পছন্দ করেন না, তবে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দিতে, ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের স্পেশাল রান্না, পুরান ঢাকার স্পেশাল রান্না। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের দুপুরের খাবার হচ্ছে পাতলা ডাল, এটা হচ্ছে বাঁধাকপি ভাজি, বাঁধাকপি ডিম দিয়ে। এটা কিন্তু অনেক টেস্টি। আর সবচেয়ে মজাদার আর আমার খুবই প্রিয়, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডালের বড়া দিয়ে বেগুন দিয়ে। আজকে মাংসহীন সিম্পল দুপুরের মধ্যবিত্ত খাবার।